যে মাসে তোমরা কীর্তন শুনতে এসেছো এটা কোন মাস? বৈশাখ মাস। এই বৈশাখ মাস কিন্তু বাবা খুব মন দিয়ে শুনবে কথাগুলো, একটু তত্ত্ব কথা দিতেই হয়, ছোট ছোট করে ছুঁয়ে যাব। এই বৈশাখ মাস হচ্ছে বৈষ্ণব মাস, এবং এই বৈশাখ মাসে তুলসী মন্দিরের বা মঞ্চের উপরে একটি ছড়া বাঁধতে হয়। আর ছড়াটা বাঁধতে হয় কেন? এই প্রতিদিন স্নান করার সময় ওর মধ্যে জল দিতে হয়, কারণ এই এত গরম পড়েছে, এই গরমে তুলসী গাছ কিন্তু মারা যেতে পারে, বৃন্দাদেবী দেহ রক্ষা করতে পারে। তা তুলসী গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আর তুলসী গাছকে কেন বাঁচিয়ে রাখতে হবে? তার কারণ হচ্ছে একটি, ভগবানকে ভোগ দিয়েছ কিন্তু 56 ব্যঞ্জন 56 ভোগ দিয়েছ, তার উপরে যদি একটি বিনা তুলসী কবু একোনাহিমানি যদি একটা তুলসী পত্র না দাও, তাহলে কিন্তু ভগবানের সেবায় লাগবে না। সেই জন্য এই তুলসী গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এই মাসে কিন্তু নিরামিষ খেতে হয়, নাম পরিক্রমা করতে হয়, এবং এই মাসে একটি তিথি রয়েছে, এমন একটি তিথি রয়েছে যে তিথির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই আর কিছুদিন পরে বলে, জানো তোমা বৈশাখ মাসে কত তারিখ পড়েছে? এবারে 27 তারিখ, আর ইংরেজির 10 তারিখ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে অক্ষয় তৃতীয়া আমাদের বৈশাখ মাসে পড়েছে, এই অক্ষয় তৃতীয়া এমন একটি তৃতীয়া, শুক্লাপক্ষের তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। এবং তোমাদের বলে দিচ্ছি অক্ষয় নাম কেন, অক্ষয় কাকে বলে, খুব মন দিয়ে শুনবে। যার কোনো ক্ষয় নাই, যে কোনো দিন ক্ষয় হয় না। এই অক্ষয় তৃতীয়ার দিন তুমি যদি কাউকে কিছু দান করতে পারো, কোনো মন্দিরে গিয়ে অর্থ দান করতে পারো কিংবা ফল দান করতে পারো, এটা কিন্তু তোমার ক্ষয় হবে না, এটা সারা জীবন তোমার সঙ্গে থেকে যাবে। তাই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিন একজন জন্মগ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি কে? অক্ষয় তৃতীয়ার দিন যিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, তার নাম হচ্ছে পরশুরাম। এবং এই অক্ষয় তৃতীয়া এমন একটি দিন মায়েরা, পরশুরাম তিনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ, কিন্তু তার আচার আচরণ ছিল ক্ষত্রিয়দের মতো। তাই তিনি পিতৃহত্যার প্রতিশোধ দিতে তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কথা বলুন, বসো। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কতগুলো তিথি, মানে কতগুলো শুভ দিন একটা দিনে তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। এই দিন কিন্তু মায়েরা গণেশ লিপিবদ্ধ করেছিলেন। হ্যাঁ, সেই জন্য দোকানে দোকানে হালখাতা হয়, তোমরা সবাই জানো। ওই অক্ষয় তৃতীয়ার দিন বেশিরভাগ জায়গাতেই গণেশ পূজা হয়, তারপরে হালখাতা হয়, তাই না? তারপরে বলে দিচ্ছি, অক্ষয় তৃতীয়ার দিন ভগীরথ, রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্তে এনেছিলেন। আরো বলে দিচ্ছি, শুনে নাও। অক্ষয় তৃতীয়ার দিন মায়েরা কুবেরের ধ্যানে সন্তুষ্ট হয়ে মহাদেব কুবেরকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন, কুবেরকে লক্ষ্মী প্রদান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল। আরো বলে দিচ্ছি, শুনে নাও। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামার প্রথম দেখা হয়েছিল, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। আরো বলে দিচ্ছি, কি নেই একটি তিথিতে। আমি নিবেদন করবো ওই দিনে তোমরা যদি পারো একটু ভগবানের মন্দিরে গিয়ে একটু পূজা দিয়ে শোভা অক্ষয় তৃতীয়ার দিন, কারণ এই একটা দিনে অনেকগুলো তিথি, অনেকগুলো উৎসব করে গিয়েছে। আরো শুনে নাও কি হয়েছিল। ওই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু লক্ষ্মী পূজা হয়, বৈভব লক্ষ্মী পূজা, এটাও কিন্তু আমরা অনেকে জানি না। আরো বলে দিচ্ছি, ওই অক্ষয় তৃতীয়ার দিন মায়েরা পুরীধামে রথ নির্মাণের কাজ শুরু হয়। আরো বলে দিচ্ছি, অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে চন্দন লেপন করা হয়, জানো তো? চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে কর্পূর, অগুরু আর চন্দন ভগবানের অঙ্গে লেপন করানো হয়। কেন? ভগবান গরম থেকে আরাম পায়। তা সেদিনকে তোমরা যদি পারো, বাড়িতে যদি ভগবান থাকে, অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের মূর্তি থাকে কিংবা চিত্রপট যাই থাকুক না কেন, আমি করজোড়ে নিবেদন করছি, যদি সম্ভব হয় তোমরা ভগবানকে ভগবানের অঙ্গে চন্দন লেপন করবে। এবং চন্দন লেপনের পরে এবং তারপরে আসে চন্দন যাত্রার পরে স্নান যাত্রা। আমরা সবাই জানি
স্নান যাত্রার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দিরের, পুরীধামের কথাই বলি, মন্দিরের একটি উঁচু জায়গা আছে, সেখানে তিনজনকে নিয়ে যাওয়া হয় এবং 108 কলসি জলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় এবং তারপরেই তাদের জ্বর চলে আসে। তা ভগবানের জ্বর হয় মায়েরা? ভগবানের জ্বর হয়? তা ভগবানের তো জ্বর হয় না, কিন্তু এটা ভক্তদের ধারণা 108 কলসি জলে যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো যায় তাহলে হয়তো ভগবানেরও জ্বর আসে। সেই জন্য তিনজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু হয় রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নান যাত্রা, এবং তার 15 দিন পরে আসে রথযাত্রা। হ্যাঁ, এবং ভগবান সুস্থ হয়ে ওঠেন। তারপরে ভক্তদের ধারণা যে ভগবান সুস্থ হয়েছেন বলে এবার ভগবানকে একটু ঘোরানো দরকার, আর সেই জন্যই কিন্তু রথে চাপিয়ে তিনজনকে ঘোরানো হয়। কোথায় নিয়ে যাওয়া হয়? বাহ, তোরা জানিস? ভালো জি, খুব ভালো, ওরা জানে। মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। আচ্ছা মায়েরা, জগন্নাথের মাসির নাম কি? এটা কিন্তু অনেকেই জানে না। সবাই বলে মাসির বাড়ি যায়, মাসির বাড়ি, তো মাসির নামটা কি সেটা আমাদের জানা উচিত। জগন্নাথের মাসির নাম হচ্ছে গুন্ডিচা। গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব যান, সেই জন্য বলছেন গুন্ডিচাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি ভুবনাং মুদনিতা সর্ব পাপ বিনির্মুক্তাস্তে জান্ডি ভুবনাং মম। এবার বাংলা করে এই শ্লোকটির অর্থ বুঝিয়ে দিচ্ছি। বলছেন গুন্ডিচাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি ভুবনং মুদনিতা, অর্থাৎ ওই রথযাত্রার সময় জগন্নাথের রথে কিন্তু 333 কোটি দেবদেবতা বিরাজমান, জগন্নাথদেব একা নন। এবং এই রথযাত্রার সময় মায়েরা বলছেন, আচ্ছা এটাও একটু জানা দরকার, জগন্নাথের রথের নাম কি? নন্দী ঘোষ। জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। বলরামের রথের নাম কি? হলধ্বজ। আর সুভদ্রার রথের নাম কি? দর্পদলন বা দেবদলন। হ্যাঁ, এগুলোও জানতে হবে। এবং শুনে নাও মায়েরা, ওই জগন্নাথের যে রশি, দড়ি, তুমি রথযাত্রার সময় যদি ওই দড়িকে একবার স্পর্শ করতে পারো, গুন্ডিচাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি, মানে স্পর্শ করতে পারে কেউ যদি, পশ্যন্তি ভুবনং মুদনিতা সর্ব পাপ বিনির্মুক্তাস্তে জান্ডি ভুবনং মম। কেউ যদি জগন্নাথের দড়িকে স্পর্শ করতে পারে তাহলে তার 333 কোটি দেবদেবতার চরণকে স্পর্শ করা হয়ে যায়। শুধু তাই নয়, ওই রথের দড়িকে যদি স্পর্শ করতে পারো তাহলে তুমি জগন্নাথের চরণে পৌঁছে যাবে। এবং শুধু তাই নয়, সারা জীবন ধরে যত পাপ করেছ সর্ব পাপ বিনির্মুক্তাস্তে, যত পাপ করেছ সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা বিধান দিয়েছেন যে অনেকে আছে বাবা পুরীধাম যেতে পারেন না, কেউ বার্ধক্যজনিত কারণে যেতে পারে না, কিংবা কেউ অর্থের কারণে যেতে পারে না, তাই বলে কি জগন্নাথের দড়িকে স্পর্শ করবে না? কেন করবে না? আমাদের গ্রামে, আমাদের পাড়ায় ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যে রথ বের করে, আমি জানি না তোমাদের এখানে করে কিনা। করে মা? করে? এই বাচ্চারা তোমরা করো তো? করবে? তুমি করো? আমিও ছোটবেলায় করতাম। তা ছোট ছোট বাচ্চারা যে রথ বের করে, তুমি যদি ওই পুরীর অনুরাগ নিয়ে, পুরীর অনুভব নিয়ে যদি ওই ছোট্ট রথের রশিকে স্পর্শ করতে পারো মায়েরা, তাহলে জগন্নাথের রথের দড়িকে স্পর্শ করলে যে পূর্ণ হয়, ওই ছোট্ট রথের দড়িকে স্পর্শ করলে সেই একই পূর্ণ অর্জন হয়ে যাবে। এবং মন্দিরের উপরে একটা পতাকা, ধ্বজা প্রতিদিন বিকাল 5টার সময় পাল্টানো হয়। এই প্রথা 1800 বছর ধরে চলে আসছে। হ্যাঁ, প্রতিদিন ঝড় হোক বৃষ্টি হোক এটা কিন্তু পাল্টাতেই হবে। এবং যেখানে রন্ধনশালা, উনানের উপর পরপর 9টি হাঁড়ি চাপানো হয়, হয় না, নিচে থেকে জাল দেওয়া হয়, দেখা যায় কি আগে উপরের ভোগটা, প্রসাদটা কিন্তু রান্না হয়ে যায়। এগুলো সব জগন্নাথের কৃপা। এবং আরো বলে দিচ্ছি, জগন্নাথের অনেকগুলো শৃঙ্গার হয় বাবা, তার মধ্যে শ্রেষ্ঠ শৃঙ্গার যেটি, সেটি হচ্ছে বড়ে শৃঙ্গার। সব শৃঙ্গার দেখতে আসেন মানুষ, আর বড়ে শৃঙ্গার দেখতে আসেন ভগবান। সেই জন্য যারা চতুর, যারা খুব চালাক, তারা সন্ধ্যাবেলা মন্দিরে ঢোকে আর বেরোয় না, চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে। কেন? কারণ ওই জগন্নাথের বড়ে শৃঙ্গার দর্শন করবার জন্য।
তাই যদি তোমরাও পারো পুরীধামে যদি একবার যাও, জগন্নাথের বড় শৃঙ্গার একবার গিয়ে দেখে এসো মায়েরা। শুধু তাই নয়, জগন্নাথ দেব যিনি জগতের নাথ, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই হচ্ছেন জগন্নাথ। বলো জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। তা সেই জগন্নাথ হচ্ছেন আমাদের কলিযুগে মহাপ্রভু। শচীনন্দন গৌরহরি আমার যিনি নদিয়া নগরের মুকুটমালা, গদাধরের পরাণ বধুয়া, শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া, নরহরির চিত্তচোরা, সার্বভৌমে চৈতন্য দাতা, হরিদাসে কৃপাকারী, জগাই মাধাই উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, সেই জ্ঞানাতীত ধন যিনি, জ্ঞানীর পরপারে যিনি, অজ্ঞানীর পরপারে যিনি, পরপারের পরপারে, সেই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার, সেই ভক্ত বৎসল গৌর সুন্দর আমার, সেই রসিক শিরোমণি রসরাজ, রসরাজ গৌর সুন্দর আমার, ভক্তের কাছে যিনি ভক্ত বৎসল, জ্ঞানীর কাছে যিনি জ্ঞানাতীত, যোগীর কাছে যিনি যোগাতীত, আবার ধ্যানীর কাছে যিনি ধ্যানাতীত, সেই কলিযুগের প্রেম প্রদানকারী, ভক্তি প্রদানকারী। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বসে যাচ্ছে, হ্যাঁ বসে যাচ্ছে, একটু তুলতে হবে, বসে যাচ্ছে। হ্যাঁ, আউটটা ঠিক করো না, দারুণ সাউন্ড, খুব ভালো। সত্যি সাউন্ড যদি ভালো না হয় না, একজন শিল্পীর কোনো মূল্য নাই। আমি বলেছি ওকে খুব ভালো, দারুণ সাউন্ড। হ্যাঁ বলছি, উপরে ভগবান, নিচে মাইক ম্যান, ভালো, খুব ভালো। আর যারা এখনো অভুক্ত রয়েছেন মায়েরা, বা রয়েছে যারা এখনো সেবা করনি, তারা এক্ষুনি গিয়ে প্রসাদ সেবা করে এসো, কারণ তোমাদের হোটেল একটু করে বন্ধ হয়ে যাবে। মহাপ্রভু হোটেল খোলা হয়েছে, তোমরা গিয়ে এক্ষুনি সেবা করে নাও। হ্যাঁ, কারণ মধ্যাহ্ন জেলা পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে। হরিবল। তা বলছেন হেমস্বরে অতি গোড়া, সুমধুর হাস থোড়া। হেমস্বরে অতি, হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা বাবা। তা সোনার সঙ্গেও আমার গৌরহরি রূপের তুলনা করছেন, যে সোনার সঙ্গে গৌরহরির তুলনা করছি, কিন্তু তুলনা হচ্ছে না। যে সোনা আমাদের এত প্রিয়, যে সোনা আমরা এত ভালোবাসি। কি গো মায়েরা, তোমরা সোনা ভালোবাসো? বাসো? সোনার একটা অহংকার ছিল। সোনা মনে মনে চিন্তা করে যে সবাই আমায় এত ভালোবাসে, কি করে আমাকে আলমারির মধ্যে রেখে দেয়। আবার শুধু আলমারি নয়, হ্যাঁ একটা বড় আলমারি, বড় আলমারির মধ্যে একটা ছোট আলমারি আছে, তাই না? ওই লকার যাকে বলা হয়, ওই ছোট আলমারির মধ্যে আমাকে রেখে দেয়। আবার শুধু তাই নয়, ওই ছোট আলমারির মধ্যে আর একটা গোপন জায়গা আছে, ওটা কেউ জানে না, যার আলমারি সেই জন্য তার মধ্যে রেখে দেয়। আবার ওই গোপন জায়গা নয়, ওর মধ্যে একটা ব্যাগ আছে, জুয়েলার্সের ব্যাগ, সেই ব্যাগের মধ্যে একটা কৌটা আছে, তার মধ্যে আমাকে রেখে দেয়। সোনার অহংকারটা হবে না কেন? তা সোনার সঙ্গে আমার গৌরহরি রূপের তুলনা করা গেল না। সোনার থেকে অতি, হেমস্বরে অতি গোড়া, সুমধুর হাস থোড়া। এইবার বলছেন জগজন নয়ন আনন্দ। আর গৌরহরির মুখের হাসি দেখে এই জগতের যত ভক্তবৃন্দ ছিলেন তাদের সকলের আনন্দ। তাহলে মায়েরা, গৌরহরির হাসিটা কেমন? কি গো, গৌরহরির মুখের হাসিটা কেমন? হিন্দি কথা জানো তো? क्या करेंगे, कहाँ जाएंगे, क्या खाएंगे? थोड़ा। হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, থোড়া থোড়া। থোড়া থোড়া মানে অল্প অল্প, একদম। তা মহাপ্রভুর মুখের হাসিটা হচ্ছে থোড়া থোড়া। মানে হাসি তো অনেক রকম আছে বাবা, আছে না? অনেক প্রকারের হাসি আছে। কেউ কেউ দেখো একটা হাসির কথা শুনলে একবারে হা 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 করে হেসে দেয়, একদম কথা বলার সময়। হ্যাঁ, দেখবে একদম হা হা করে হেসে দেয়। আবার অনেকে আছে সুন্দরভাবে হাসে, আর সব থেকে খারাপ হাসি কোনটা জানো? সব থেকে খারাপ হাসি কোনটা? দেখবে একদম ছোট্ট করে এরম করে তাকে, ছোট্ট
ছোট্ট একদম, হাসির মধ্যেই বোঝা যাবে কি আছে না আছে। তা মহাপ্রভুর হাসিটাও ঠিক সেই রকম, ছোট্ট মুচকি হাসি, হেমশয়ে অতি গোড়া, সমুদ্র হাস্য ধরা। আর সেই হাসি দেখে জগজন নয়ন আনন্দ। ও প্রীতি মূরতি রূপ স্বরূপ ধর, মূরতি রূপ স্বরূপ মূরতি রূপ স্বরূপ ধর, মূরতি আর রূপ স্বরূপ ধর। ওই ছন ওই ছন ওই ছন পতি অঙ্গবন্ধ, ওই ছন পতি অঙ্গবন্ধ, ওই ছন ওই ছন ওই ছন ওই ছন পতি অঙ্গ বন্ধ, আর ওই ছন পতি অঙ্গ বন্ধ। এবার কি ভাব ধরেছে গো, কি ভাব ধরেছে গো, সেই রূপে স্বরূপ মিশা ভাব ধরেছে গো, রূপে স্বরূপ মিশায় ভাব ধরেছে। এবারে রূপে স্বরূপ ও মায়েরা সেই তো এসেছে, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই তো এসেছে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, হরি মাজা সদা নন্দদুলাল, সেই তো এসেছে আমার মাজা সদা নন্দদুলাল, সেই তো এসেছে। আমার একা নয়, একা নয় বলি নিত্যানন্দ সঙ্গে করে, সেই তো এসেছে নিত্যানন্দ সঙ্গে করে, সেই তো এসেছে। আজ ধরাতে এসেছে, ধরাতে এসেছে, ধরাতে এসেছে, ধরাতে এসেছে, ধরাতে এসেছে আর ধরাইতে এসেছে, ধরাতে এসেছে আর ধরাতে এসেছে। বলি ঘরে ঘরে নামের আগুন ধরাতে এসেছে, ঘরে ঘরে নামের আগুন ধরাতে এসেছে। নিত্যানন্দ সঙ্গে কবি ধরাতে এসেছে, নিত্যানন্দ সঙ্গে করি ধরাতে এসেছে। গৌর নাচাতে এসেছে, আজ নাচাতে এসেছে, বলি নাচাইতে এসেছে আর নাচাতে এসেছে, বলি নাচাইতেও এসেছে আর নাচাতে এসেছে, ওরে নাচাইতেও এসেছে আর আজ বলাতে এসেছে, আজ বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে। মধুমাখা এই হরিনাম বলাতে এসেছে, মধুমাখা মধুমাখা এই হরিনাম এসেছে। আজ মধু মাখামাখি হয়েছে,
মাখামাখি হয়েছে, এবার ভক্ত আর ভগবানে মাখামাখি হয়েছে। বলি ভক্ত আর ভগবানে মাখামাখি হয়েছে। রসরাজার মহাভাব বিদায় কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অন্যত্নে বিলাস হই রস আস্বাদন করি, সেই রস আস্বাদিতে দোহা হইলাই কোথায়, এই দুই মিলে আমার চৈতন্য গোসাই। দুটি দেহ একটি দেহ হয়েছে। মহাপ্রভুকে জানতে হবে, মহাপ্রভু কোথায় থাকতে ভালোবাসে জানতে হবে, কি খেতে ভালোবাসে জানতে হবে, কি পড়তে ভালোবাসে জানতে হবে। কি গো মায়েরা, কথা বলো না। বলে যাকে ভালোবাসি তার সবটা জানা দরকার। যাকে ভালোবাসি সে কি পড়তে ভালোবাসে, কি খেতে ভালোবাসে, কোথায় থাকতে ভালোবাসে, সবটা জানতে হবে, না হলে ভালোবাসাতে হবে। তা মহাপ্রভু কোথায় থাকতে ভালোবাসে মায়েরা শুনে নাও। মহাপ্রভু থাকে চারটি জায়গায়। একটি জায়গা হচ্ছে শ্রীবাস অঙ্গনে, আরেকটি জায়গা হচ্ছে রাঘবের ভবনে, এই কথাগুলো মনে রাখবে। আরেকটি জায়গা হচ্ছে নিত্যানন্দ নর্তনে, আরেকটি জায়গা হচ্ছে আমার শচী মায়ের রন্ধনে। মায়ের হাতে রান্না গম্ভীর খুব প্রিয় ছিল গো, সবারই যদি প্রিয়, আমারও প্রিয়। মা যদি একটু লবণে বেশি হতো ভালো। তা মায়ের হাতে রান্না যেটা সব থেকে প্রিয় ছিল সেটা হচ্ছে কচিলামের পায়েস, খুব খেতে ভালোবাসতাম। মহাপ্রভু কি পড়তে ভালোবাসতো জানো? কি পড়তে ভালোবাসতো মহাপ্রভু? অনেকে বলে গেরুয়া পড়তে ভালোবাসতো। সন্ন্যাসের পরে 24 বছরের পরে, এই যে 24টা বছর মহাপ্রভু কাটিয়ে দিলেন, কি পড়েছিলেন? আমাদের একটা পদেই আছে, ধবল পাটের জোর দিয়েছে রাঙা রাঙা। এই ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে। ধবল মানে কি? সাদা, কাপড়টা সাদা, আর কাপড়ের যে পাটটা ছিল ওটা হচ্ছে লাল। লাল পাট, সাদা ধুতি। মহাপ্রভু পড়তে ভালোবাসেন। আর লালটা কেন বেছে নিলেন? লালটা কিসের প্রতীক? অনুরাগের প্রতীক। অনুরাগ না থাকলে কখনো ভগবানকে লাভ করা যায় না। অনুরাগ না থাকলে ভগবানের চরণে পৌঁছানো যায় না। অনুরাগ না থাকলে বৃন্দাবনে যাওয়া যায় না। ভজন করতে গেলে পাঁচটি নিকে সঙ্গে রাখতে হবে। পাঁচটি নি সঙ্গে রাখতে হবে। পাঁচটি নি কি কি বলে দিচ্ছি, শুনে নাও। প্রথম নি হচ্ছে নিসঙ্গ। তারপরে নি হচ্ছে, খুব মনে রাখবে কিন্তু কথাগুলো, হ্যাঁ, খুব দামি কথা। প্রথম হচ্ছে নিসঙ্গ, তারপরে নি হচ্ছে নির্জন, তারপরে নি হচ্ছে নিরুদ্বেগ, তারপরে নি হচ্ছে নিরহংকার, তারপরে নি হচ্ছে নিরপরাধ। এই পাঁচটি নি আমাদের সঙ্গে করে রাখতে হবে। তাহলে প্রথম নি কি বললাম মায়েরা? প্রথম নি হচ্ছে নিসঙ্গ। নিসঙ্গ মানে বৃন্দাবনে যাচ্ছ, 100 জনকে সঙ্গে করে নিয়ে গেলে হবে না। বৃন্দাবনে যাচ্ছ, সঙ্গে 100 জনকে নিয়ে গেলে ওই বৃন্দাবন পরিক্রমাটাই হবে না। বলে কিরে কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? আমি বৃন্দাবনে গিয়েছিলাম। কি করতে গিয়েছিলি? বৃন্দাবনে গিয়েছিলাম ঘুরতে। খুব ঘুরেছি, 1 মাস ছিলাম, একদম কোনো জায়গা বাদ দিইনি, ভালো করে ঘুরে নিয়েছি। বৃন্দাবনটা ঘোরার জায়গা নয় বাবা, বৃন্দাবনটা ঘোরার জায়গা নয়, নবদ্বীপটা ঘোরার জায়গা নয়। ঘোরার জায়গা হচ্ছে দীঘা। বৃন্দাবনটা কিন্তু অনুভব করবার জায়গা। সেখানে যখন যাবে একটু অনুভব করবে। নিঃসঙ্গ, সঙ্গে থাকলে হবে না। তারপরে বলছেন নির্জন, যেখানে বসে ভজন করবে জায়গাটা নির্জন হওয়া চায়। ভজন করতে মালা জপ করতে বসেছে, আর পাশ থেকে সবাই চেঁচামেচি করছে, ডাকাডাকি করছে, তখন ভজন হবে না। নির্জন, জায়গাটা নির্জন হতে হবে। তারপরে কি বলছেন? নিরুদ্বেগ, মানে উদ্বেগ হলে হবে না। ভজনে বসে আছো, যে আলমারির মধ্যে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, এসব চিন্তা করলে ভজন হবে না। নিরুদ্বেগ। তারপরে বলছেন কি? নিরহংকার, অহংকার থাকলে হবে না। তারপরে বলছেন কি? হ্যাঁ,
নিরহংকারের পরে নিরপরাধ, কোনো অহংকার অপরাধ থাকতে হবে না। ভগবান সব সহ্য করতে পারে, দুটি বস্তু পারে না, একটি হচ্ছে ভক্তের অহংকার, আরেকটি হচ্ছে ভক্তের চোখের জল। অহংকার কি নেই? এই যে আমি কীর্তন করছি, আমার মধ্যে কি অহংকার নেই? হ্যাঁ, অবশ্যই আছে। তোমরা বসে আছো, তোমাদের মধ্যে কি অহংকার নেই? অবশ্যই আছে। অহংকারটা যেদিন আর থাকবে না, যেদিন অহংকারটা শূন্য হয়ে যাবে, সেদিন আমরা সাক্ষাৎ ভগবানের চরণে পৌঁছে যাব। আমরা কত ভাগ্যবান! আমি মনে করি আমাদের মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নাই। কেননা মহাপ্রভু আজকে এসেছেন আমাদের এই বাংলার মাটিতে, ধন্য বাংলার মাটি। হ্যাঁ, তারপরে তোমরা মুর্শিদাবাদ, আস্তে কথা বলো না, মুর্শিদাবাদের মানুষ তোমরা আরো ভাগ্যবান। কারণ এই মুর্শিদাবাদে এত কীর্তন হয়, এত কীর্তন হয়, খুব ভালো লাগে। আজকে আমাদের লীলা হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা, সূর্য পুজো লীলা। এই সূর্য পুজো লীলা এমন একটি লীলা, আমাদের সনাতন ধর্মে সূর্য পূজা লীলাটা, সূর্য পূজা কিন্তু নেই। সূর্য পূজা সচরাচর সেরকম ভাবে কেউ করে না, তা সেই জন্য রাধারানী সূর্য পূজা দিয়েছেন। এই সূর্য পূজা হিন্দুস্থানীদের মধ্যে খুব প্রচলিত। ওরা যেটাকে বলে ছট পূজা, ওটাই হচ্ছে আমাদের সূর্য পূজা। হ্যাঁ, তা সকাল থেকে শুরু হয়েছে আজকে এই অষ্টকালীন লীলা কীর্তন। অষ্টকালীন কাকে বলে? অষ্টকাল কাকে বলে? প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ন, প্রদোষ, মধ্যরাত্রি আর হচ্ছে নিশান্ত। এই 8টি কালকে বলা হচ্ছে অষ্টকালীন। এখন যে লীলা তোমরা আস্বাদন করছো, এটি হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা। এই মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা লীলা। তবে প্রথম আমরা এখন আস্বাদন করছি গৌর চন্দ্রিকা। মহাপ্রভুর ভাবটি কেমন, এটা আমাদের জানতে হবে। মহাপ্রভু কিন্তু তার আজকে কখনো বৃন্দাবনের ভাব, কখনো রাধা ভাব, কখনো রাধা ভাব, আবার কখনো তার মধ্যে কৃষ্ণ ভাব। রাধা ভাব হরিভক্তি জীবের নিস্তার, তিনবাঞ্ছা পুরাইতে আমার গৌর হলেন অবতার। কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 হরিনাম দেন সর্বজনে। উময় উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, ছয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া। ছয় ছল ছল করে প্রভু রাখি নেত্র জল, বর্গের জয় জগৎ পবিত্র কইলেন গৌর কলেবর। ছয় ছলমল মুখজার পূর্ণ শশধর, ইময় এমন কবু দেখি নাই দয়ার সাগর। টয় টলমল করে অঙ্গ ভাবেতে বিহল, ঠয় ঠমকি ঠমকি যায় বলে হরি বল। ডয় দৌড় কৌপিন প্রভুর কোটিরও পরে, ধয় ঢলিয়া ঢলিয়া পরে গদাধরের কোলে। মধ্যাহ্নয় আন পর সঙ্গ গোরা না করে শ্রবণ, তয় তাল মান গান রসে মজাই এমন। শুনে নাও, মহাপ্রভুকে একা ভালোবাসতে হবে না, মহাপ্রভু সঙ্গে যারা থাকেন তাদেরকেও ভালোবাসতে হবে। এমনকি মহাপ্রভু কবে জন্মগ্রহণ করেছেন সেটাও আমাদের জানতে হবে। আমরা জানো মায়েরা কবে মহাপ্রভু এসেছিল? রংখেলার দিন আমার কীর্তন ছিল মেদিনীপুর বলে একটি জায়গা, সেখানে গিয়েছি, দেখি খুব নাচানাচি করছে, খুব আনন্দ করছে। তা আমি বললাম, আচ্ছা আজকে এই আনন্দটা কার জন্য? বলে আনন্দ বলতে পারবো না, আজকে রং খেলা, রং খেলছি। কিন্তু মহাপ্রভুর জন্মতিথি উৎসব আমাদের তো পালন করতে হবে। মহাপ্রভুকে আমরা সবাই ভালোবাসি, তাহলে তার জন্মদিনটাও পালন করা উচিত, তাই না? মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কবে? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে। 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 শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, জয় জয় কলরব নদিয়া নগরে। গৌর হরি জন্ম নিল সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিল সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিল সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিল সচির উদরে। আজ ভগবানের জন্ম হলো
দূরে গেল ভগবানের জন্ম হলো, ভারত ভূমি ধন্য হলো, ভারত ভূমি ধন্য হলো, ভগবানের জন্ম হলো, জন্ম হইল সচির উদরে, বলে মহাপ্রভু জন্ম নিল সচির উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। আরো বলছেন জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিলেন কোথায়? সচির উদরে। বলছেন হ্যাঁ বলবো বলবো। মাটিতে চাঁদের উদয় কে দেখবে রে আয় সোনার নদিয়া। কোন মাটি? ও মায়েরা কথা বললো না। কোন মাটি? বেলে মাটি নয়, এঁটেল মাটি নয়, দোআঁশ মাটি নয়, মাটিটি হচ্ছে সচি মাটি। তাহলে মাটি যদি খাঁটি হয় তাহলে পোকা লাগা বীজেও কিন্তু চারা হয়ে যায়। তা মাটিটা ভালো হতে হবে। মাটিটা হচ্ছে মা সচি দেবী। মহাপ্রভু জন্মগ্রহণ করলেন বাংলার 1407 শতাব্দে 23শে ফাল্গুন। আবার অনেকে বলে 20 ফাল্গুন, এটা নিয়ে একটু মতভেদ আছে, সেটা পরিষ্কার করে দিলাম। শুক্রবার। আর ইংরেজির 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নদিয়ার নবদ্বীপ মাঝে। সেদিন কিন্তু আকাশের চন্দ্র মুখ লুকিয়ে ছিল। সেদিন ছিল 3টি গ্রহণ। একটি গ্রহণ হচ্ছে আকাশে চন্দ্রগ্রহণ, আরেকটি গ্রহণ হচ্ছে নবদ্বীপের নিমতলায় আমার গৌরহরির জন্মগ্রহণ, আরেকটি গ্রহণ হচ্ছে সমস্ত পৃথিবীতে সমস্ত জগতে ভক্তদের হরিনাম গ্রহণ। আকাশের চন্দ্রে একটা অহংকার ছিল, বলে দিচ্ছি। চন্দ্রদেব ভাবত যে আমার মতো সুন্দর মনে হয় এই জগতে আর কেউ নাই। ও মায়েরা মন দিয়ে শুনবে, কথা নয়, আস্তে। লজেন্স দাদা কথা বলিও না, চুপ করি না। হ্যাঁ একদম। তা কি হয়েছে মা? চন্দ্রদেব সেদিন মুখ লুকিয়েছিল। তাহলে মুখ লুকিয়েছিল কেন? ওই যে চন্দ্রগ্রহণ ছিল সেদিন। তা চন্দ্রের অনেকগুলো স্ত্রী ছিল মা। দক্ষ রাজার 60টি কন্যার মধ্যে 27টা কন্যাকে একাই বিয়ে করে ফেলল। 27টা যার বউ, যে কত সুন্দর ছিল বাবু। তারপরে ওই 27টা বউ থাকা সত্ত্বেও তিনি আবার কি করেছেন? চন্দ্রদেবের গুরুদেবের নাম হচ্ছে গুরু বৃহস্পতি। ওই বৃহস্পতির স্ত্রী হচ্ছেন তারা। হ্যাঁ, তো চন্দ্রদেব ওই গুরুপত্নী তারাকে হরণ করে নিয়েছেন। যেই তারাকে হরণ করে নিয়েছেন গুরুদেবের কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। গুরুদেব বলে, ছি 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 চন্দ্রদেব, ছি, তোমার ঘরে রয়েছে 27 জন স্ত্রী, আর 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তুমি তোমার গুরুপত্নীকে হরণ করেছ। অভিশাপ দিলাম, আজ থেকে তোমার এই রূপ যৌবন আর থাকবে না, তুমি ক্ষয় হয়ে যাবে, তুমি ক্ষয় হয়ে যাবে। সেই জন্য দেখো মায়েরা, যখন পূর্ণিমা থাকে তখন আমরা পূর্ণচন্দ্রকে দেখতে পাই, আবার যখন অমাবস্যা আসে আমরা চাঁদকে দেখতে পাই না। কেন? ওটা গুরুর অভিশাপ। আকাশের চন্দ্র 15 কলা। 15 কলা কি? দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। কত হলো? এই যে যারা কথা বলছো শোনো, এই হচ্ছে 15 কলা আকাশের চন্দ্র। তো গৌরহরি হচ্ছেন 16 কলা। তাহলে আকাশের চন্দ্র 15 কলা, আর এক কলা কোথায়? হ্যাঁ, শিব ঠাকুরের মাথায়। জানো তো মায়েরা, তা চন্দ্রদেবের সঙ্গেও গৌরহরির তুলনা করা যায় না। তাহলে আমরা কত ভাগ্যবান, আজকে যার নাম শোনার জন্য, যার গুণকথা কীর্তন শোনার জন্য আমরা এই এত গরমের মধ্যে, এত দাবদাহের মধ্যেও আমরা এখানে এসেছি। কি দরকার ছিল? কি দরকার ছিল? এতটা দূর থেকে এই বাইরে লু চলছে, কোনো দরকার ছিল? এখন ইউটিউব খুললেই তো কীর্তন দেখতে পাবে। তাহলে এখানে বসার দরকার কি? বলে শোনো, যাকে ভালোবাসি তার নাম শুনতেও ভালোবাসি। তা মহাপ্রভুর নাম শোনার জন্য, তার গুণকথা কীর্তন শোনার জন্য আজকে আমরা এসেছি। শুধু তাই নয়, আরো বলে দিচ্ছি।